ফাইনালি নাসা প্রথমবার ব্ল্যাক হোলের মানে কৃষ্ণ গহ্বরের ছবি তুলতে পেরেছেন। কি এ ব্ল্যাক হোল? কোরআনে এই ব্ল্যাক হোলের ব্যাপারে কি আছে আসুন জেনে নিই এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাফিকুল ইসলাম। এই ব্ল্যাক হোলের কনসেপ্টটা প্রথমবার প্রেডিকশন করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন 1916 খ্রিস্টাব্দে। আর তখন ইসলামিক স্কলাররা ডেড স্টারের ক্যারেক্টারিস্টিকটা এই কোরআনের সাথে কিছু মিল দেখিয়েছিলেন। আর প্রথমবার নাসা 2019 সালের এপ্রিল মাসে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে পেরেছেন। এখন দেখে নিই এই কোরআনে এবং সায়েন্সে এই ব্ল্যাক হোলের ব্যাপারে কি বলা আছে। প্রথমে জেনে নিই আমরা স্টার বা নক্ষত্র কি। এই নক্ষত্র হচ্ছে হাইড্রোজেনের একটা অনেক বড় বল। এর মধ্যে হাইড্রোজেন অ্যাটমে কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়ে থাকে, নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া হয়ে থাকে, তাই এটা জ্বলে। আর এই হাইড্রোজেন অ্যাটমগুলো আলাদা আলাদা এলিমেন্টে আলাদা আলাদা উপাদানে পরিবর্তন হয়। আর এমন এক সময় আসে যখন সমস্ত জ্বালানি সমস্ত ফিউল শেষ হয়ে যায়, তখন এটা নিভিয়ে যায়। আর এর ফলে এর গ্র্যাভিটেশনাল ফোর্স, এর মধ্যাকর্ষণ ফোর্স এতটাই বেড়ে যায় যে এর মধ্য থেকে কোনো কিছু বার হতে দেয় না, এমনকি লাইটও বার হতে দেয় না, আলো বার হতে দেয় না। প্রথমে যখন এই নক্ষত্রটা ছিল 3 ডাইমেনশনে ছিল, 3D যেটা আমরা চোখে দেখতে পাই, এই 3 ডাইমেনশনে ছিল। তারপর হাইড্রোজেন ফিউল মানে হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে এই 3 ডাইমেনশনটা ব্ল্যাক হোলে পরিবর্তন হয়। স্টিফেন হকিং, যে তার পুরো জীবনটা ব্ল্যাক হোলের ব্যাপারে রিসার্চ করিয়ে কাটিয়েছে, তিনি 2008-এর এক লেকচারে বলেছেন, ব্ল্যাক হোল মাইট হ্যাভ প্যাসেজ অফ আনাদার ইউনিভার্স। এর মানে ব্ল্যাক হোল একটা রাস্তা হতে পারে আলাদা বিশ্বে প্রবেশ করার। মানে যখন বড় বড় তারা নিভিয়ে ব্ল্যাক হোলে পরিবর্তন হয়, তখন এটা একটা রাস্তা তৈরি হয় আলাদা বিশ্বের জগতে প্রবেশ করার। আবার 2015-তে তিনি এটাই বলেছেন, ব্ল্যাক হোল মে অফার রুট টু অ্যানাদার ইউনিভার্স। ব্ল্যাক হোল আলাদা জগতে প্রবেশ করার একটা রাস্তা হতে পারে। আসুন এবার জেনে নিই কোরআন কি বলছে এই সম্বন্ধে। কোরআনে সূরা মুরসালাতে আয়াত নম্বর 8 এবং 9 বলা হয়েছে, ইদান নুজুমু তুমিসাত, সো when the stars are obliterated, মানে অতঃপর যখন নক্ষত্র সমূহ নিভিয়ে যাবে। ওয়া ইজা সামাউ ফুরিজাত, when the heaven is open, মানে যখন আসমান খুলে দেওয়া হবে। এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন নক্ষত্র সমূহ নিভিয়ে যাবে এবং আসমান খুলে দেওয়া হবে আলাদা জগতে প্রবেশ করার জন্য। এই আয়াতগুলো মডার্ন সায়েন্সের সাথে মিল খায়। আমি এবার এই কোরআনের আয়াতগুলো সায়েন্সের দৃষ্টিতে দেখতে বলবো না, সাইনের দৃষ্টিতে দেখতে বলবো, নিদর্শনের দৃষ্টিতে দেখতে বলবো। 1450 বছর আগে মরুভূমিতে কোনো মানুষের পক্ষে কি বলা সম্ভব যে তারকাগুলো নিভিয়ে যাবে, আসমান খুলে দেওয়া হবে? নিশ্চয় এটা সেই বলেছেন যিনি এর সৃষ্টিকর্তা। এর পরের ভিডিওতে আলোচনা করব 7 আসমান কি, বা কোরআনে বিগ ব্যাং থিওরির কথা কি আছে ইনশাআল্লাহ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।